हुगली की श्रीरामपुर स्थित श्रमजीवी अस्पताल में रविवार को उस वक्त भारी हंगामा हो गया जब एक मरीज की मौत के बाद परिजनों ने आईसीयू में घुसकर डॉक्टर और स्टाफ से तीखी झड़प की। मृतका विमला देवी को सांस की तकलीफ के चलते 20 जुलाई को अस्पताल में भर्ती कराया गया था। परिजनों का आरोप है कि शनिवार तक अस्पताल में उनकी हालत सामान्य बताई, लेकिन रविवार सुबह अचानक फोन कर उन्हें वेंटिलेटर पर रखने की सूचना दी गई। जब परिजन अस्पताल पहुंचे तो आईसीयू में विमला देवी की कोई प्रतिक्रिया नहीं थी। कुछ देर बाद डॉक्टर ने उन्हें मृत घोषित कर दिया। इसी के बाद परिजनों ने नाराजगी जताई, आईसीयू में घुसकर उपकरणों में तोड़फोड़ की और अस्पताल स्टाफ से बदसलूकी की। मौके पर मौजूद एक व्यक्ति जो खुद को भाजपा नेता बता रहा था, पूरे घटनाक्रम को सोशल मीडिया पर लाइव करता रहा। हंगामे की सूचना पर श्रीरामपुर थाने से भारी पुलिस बल अस्पताल पहुंचा और स्थिति को संभाला। अस्पताल प्रशासन का कहना है कि मरीज की हालत शुरू से ही गंभीर थी। वेंटिलेटर पर शिफ्ट करने की जानकारी भी समय पर दी गई थी। हंगामे और तोड़फोड़ पर प्रशासन ने सख्त कार्रवाई की चेतावनी दी है। डॉक्टर साथे কথা বলেছি, বললেন শনিবার নিয়ে যাবেন, শনিবার পেশেন্ট আমি ছেড়ে দেবো, নিয়ে যাবেন। একবারও বলেনি। আর সকালে হোটেল করে অক্সিজেনের মাত্রা কোনোভাবেই কমানো যাচ্ছিল না। যখনই কমানো হচ্ছিল স্যাচুরেশনটা ওনার প্রায় 70-80 এরকম নেমে আসছিল। গতকাল যখন পার্টি মিট হয়, ভদ্রলোক একজন আসেন, ওনাকেও এই কথাটা বলা হয় যে অক্সিজেনটা আমরা কোনোভাবেই কমাতে পারছি না, বাইপাপটা আমাদের ওভারনাইট চালাতে হচ্ছে, প্রয়োজনে ভেন্টিলেশন লাগতেও পারে। দিনের বেলাটা আমরা 2 ঘন্টা অন্তর অন্তর করে 2 ঘন্টা গ্যাপে আমরা ভেন্টিলেশনে বাইপাপে রাখছি। এই মুহূর্তে পেশেন্ট ভালো আছে এই কথাটা বলা সম্ভব নয়। অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হোক, পেশেন্ট কতটা ইমপ্রুভ করে সেটা দেখে তারপরে বলা যাবে। এখনও সেই মুহূর্তে সেই সময়টা আসেনি বলার মতো। উনি তারপরে বলেন বাড়ি নিয়ে যেতে পারবো তো, তখন এখান থেকে বলা হয় যে আমরাই বলি যে অ্যান্টিবায়োটিকের কোর্স যতদিন কমপ্লিট হচ্ছে ততদিনে যদি পেশেন্ট খুব ইমপ্রুভ করে, যেমন ইমপ্রুভ খুব ভালোভাবে যদি করে তাহলে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ অক্সিজেনকে তাকে আমরা কোনোভাবেই কমাতে পারছি না বা বাইপাপ থেকে উইথড্র করতে পারছি না। তারপরে উনি পেশেন্টের সাথে দেখা করতে যান। আমার সাথে হসপিটালের নিচে ওনার একবার দেখা হয়, তখন উনি আমাকে বলেন তাহলে কতদিনে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হবে। আমি হিসেব করে বললাম মেবি হয়তো শনিবারের দিকে একটা 5 দিনের কোর্স কমপ্লিট হতে পারে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করেন বাড়িতে কি অক্সিজেন রাখতে হবে। আমি বললি যে অবশ্যই অক্সিজেন বাড়িতে আপনাকে রাখতে হবে, বাড়িতে রাখবেন, প্রয়োজন হলে দেবেন যদি পেশেন্ট ইমপ্রুভ খুব ভালো ইমপ্রুভ করে দেয়। কিন্তু এই মুহূর্তটা বলার মতো না যে পেশেন্টটা কতটা ইমপ্রুভ করবে বা না করবে, বলাটা একদম বলা যাবে এই কথাটা হয়। এবং 23 তারিখ তো ওভারনাইট বাইটাতেই থাকে। সকালের দিকে পেশেন্টের শ্বাসকষ্ট আরও তীব্র আকার ধারণ করে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আবার হয় এবং তখন আমরা পেশেন্টকে ভেন্টিলেশনে দিই। বাড়ির লোককে একবার ফোন করা হয়, প্রথমবারে ফোন করেনি, তারপরে যখন হয় তখন আমাদেরকে বলা হয় যে পেশেন্টের কন্ডিশন এইভাবে খারাপ হচ্ছে। এবার তারপরে পেশেন্ট পার্টি তখন বাড়িতে কিছুক্ষণ পর হসপিটালে আসে। হসপিটালে এসে আমরা তখন জানি পেশেন্টের আমরা ইমার্জেন্সি মেডিসিন এবং সিপিআর দেওয়া, ভেন্টিলেশন দেওয়া সবটা দেওয়ার পরেও পেশেন্টকে আমরা সেই রকম রেসপন্স কিছু পাচ্ছি না, লাইফের কোনো সাইন আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমরা কিছুক্ষণ আরও ওয়েট করবো, যেহেতু ইমার্জেন্সি মেডিসিনগুলো দিয়ে সিপিআর এখন দেওয়া হচ্ছে। তো আরও কিছুটা সময় লাগবে আপনাকে ফাইনাল জানানোর জন্য। পেশেন্ট উনি আমাদের জিজ্ঞাসা করে যে পেশেন্ট কি মারা গেছে, আমরা সেটা আমরা রেসপন্স কিছু পাচ্ছি না। তো আরও কিছু সময় লাগবে আমাদের ফাইনাল ডিসিশনটা জানাতে, কারণ এটাই হচ্ছে প্রোটোকল। কিছুটা সময় দেখে আরও ফাইনালটা জানাবো। তারপরে আরও ঘন্টাখানেকের পর আমরা ইসিজি করি। ইসিজি পুরো স্টেট লাইন ওনার বাড়ির লোককে দেখানো হয়, তখন জানানো হয় এবং তখন থেকেই বাড়ির লোকে হসপিটালের ভেতরে ঢুকে আইসিউর ভেতরে ঢুকে ভাঙচুর করা, মারমুখী হওয়া, জিনিসপত্র ভেঙে হওয়া, এই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, কি হয়েছে?
পেছনে যা দেখছেন এটা শ্রমজীবী হাসপাতাল শ্রীরামপুর, দিল্লি রোড, তারাপুর থেকে ডান দিকে আপনি ঘুরবেন জাঙ্গিপাড়া রাস্তায়, এটা শ্রমজীবী হাসপাতাল। এখানে 3 দিন আগে আমার বন্ধু রবি প্রকাশ সিংয়ের মাকে অ্যাডমিট করা হয়েছিল, শুধু একটু শ্বাসকষ্ট ছিল। এখানে যা প্রথম দিন আমরা ডাক্তার সাথে কথা বলেছেন, ডাক্তারগুলো 2-3 দিন আমরা অবজারভেশনে রাখবো, তারপরে ছেড়ে দেবো। পরশু দিন এখানে পুরো পরিবার এসে দেখলো একদম ভালো পেশেন্ট ছিল। কালকে এসে আমরা দেখলাম ভালো পেশেন্ট। কালকে আমি 2বার ডাক্তার সাথে কথা বলেছি, ডাক্তার বলেছে আমরা কিছু ওষুধ দিচ্ছি, শনিবার আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন বা রবিবার সকালে নিয়ে যাবেন। আজকে হঠাৎ 8টার সময় ফোন এলো হাসপাতাল থেকে, হাসপাতালে পরিষ্কারভাবে বলা হলো কি ভেন্টিলেশনে আমরা চাপাবো কি চাপাবো না, কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। খালি বিমলা দেবীর, মানে যে পেশেন্টের নাম বিমলা দেবী, জিজ্ঞেস করা হয়েছে বিমলা দেবীর পরিবারের লোক। আমি বললাম হ্যাঁ। তো বলছে ভেন্টিলেশনে চাপাবো কি চাপাবো না আমাদেরকে বলা হয়। তো আমরা পরিষ্কারভাবে জিজ্ঞেস করলাম আমি কি ওখানে কি পজিশন খারাপ? তো বলছে হ্যাঁ খারাপ আছে। তো আমি বললাম কি কেমন খারাপ আছে? বলছে শরীরে হিলদুল নেই। তো আমি বললাম কি পেশেন্ট মারা গেছে? তো বলছে না সেটা আমরা জানি না। তো আমি বললাম ঠিক আছে ভেন্টিলেশনে আপনি চাপান, আমি আসছি। এখানে এলাম, দেখছি ভেন্টিলেশন চাপানো আছে, আর আমি তখনই বলে দিলাম কি একদম পেশেন্ট মারা গেছে বললাম। তো বলছে না না এখন ডাক্তার দেখিনি, ডাক্তার আসলে দেখবে। আমি বললাম পেশেন্ট মারা গেছে। আর তারপরে আমি প্রেশার ক্রিয়েট করলাম, ইসিজি হলো, আর পেশেন্ট মারা গেছে। আর 3 মাস আগে আমার বাবার সাথেও সেম কন্ডিশন হয়েছিল। ওর 16 দিন আমি বাবাকে এখানে রেখেছিলাম। 16 দিন বাবাকে রাখার পরে আমি পরিস্থিতি দেখলাম এখানে কি একদম খারাপ। হাসপাতাল বলছে কি আমাদের কাছে আর কিছু করার নেই, আপনি অন্য হাসপাতালে নিয়ে যান। আমি মেডিকেল হাসপাতাল নিজের বাবাকে নিয়ে গেলাম, আর মারা গেছে। শ্রমজীবীতে শুধু ইনকামিং আছে, মানে এখানে লোক জীবিত আসবে আর মরে যাবে। এখানে প্রত্যেক দিন অ্যাভারেজ আছে 5,000 থেকে 8,000 টাকা ওষুধ নেবে, 4 দিন 5,000 থেকে 8,000, একদিন 1,500 থেকে 2,000, আবার 4 দিন 5,000 থেকে 8,000 ওষুধ, আবার মানে 2,000 2,500, মানে পুরো। আর সেম ওষুধ মনে হয়, এটা আমি কনফার্ম বলতে পারি না, কিন্তু এটা চলছে। কারণ যদি এখানে পায়খানার হওয়ার জন্য, পায়খানা যদি 4বার 5বার হচ্ছে আপনি ভর্তি হয়ে যাবেন, তার জন্যও 5,000 টাকার ওষুধ নেবে। হাসপাতাল পুরো জঘন্য পরিস্থিতি। এখানে যদি কোনো পেশেন্ট ভর্তি আছে আর তার যদি ঘরে যদি মা বাবা আছে যে হাঁটুতে চলতে পারে না, তাদেরকেও লিফট ব্যবহার করতে দেবে না এরা। এখানে অনলাইনও ছিল না, কিন্তু আজ থেকে 2 মাস 3 মাস আগে প্রতিবাদ করেছিলাম, তো এখানে অনলাইন শুরু হয়েছে। পুরো জঘন্য পরিস্থিতি। এইটা পুরো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি মতন চলছে, শুধু টাকা 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 কামানোর চিন্তা ভাবনা এই হাসপাতালে চলছে। সব রকম দিয়ে এটা বেকার। আর একটা ডাক্তার নেই, একটা জুনিয়র ডাক্তার দিয়ে 100খানা মনে হয় রুগী যে ভর্তি আছে, 50 60 80 যত রুগী জানি না, একজ্যাক্ট জানি না, শুধু একটা ডাক্তার পুরো দেখছে। কোনো ডাক্তার নেই, কোনো স্পেশালিস্ট নেই, শুধু টাকা 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 ছাড়া অন্য কোনো গল্প নেই। এমন বাজে পরিস্থিতি। ধন্যবাদ। শ্রমজীবী হাসপাতালে প্রভাসনগরের বাসিন্দা বিমলা দেবী নামে 73 বছর বয়স্ক এক পেশেন্ট ভর্তি। পেশেন্ট ভর্তির থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় আসে এবং ভর্তির সময়টা চিকিৎসার যে উচ্চ ঝুঁকি সংক্রান্ত যে কনসেন্ট নেওয়া, সেই কনসেন্ট আমরা নিই। পেশেন্টের বাড়ির লোককেও ঝুঁকির বিষয় সমস্ত বুঝিয়ে বলা হয়। পরবর্তীকালে আইসিইউতে যে ডাক্তারবাবু ছিলেন তিনিও বাড়ির লোককে বুঝিয়ে বলেন এবং পেশেন্টকে প্রয়োজনে ভেন্টিলেটারে দেওয়া হতে পারে এটাও জানানো হয়। এবং দুর্ঘটনা যে মানে আমাদের দুর্ভাগ্য যে পেশেন্ট সার্ভাইভ করেনি, আমরা তাকে বাঁচাতে পারিনি। আজকে সকালবেলা ভোরবেলা পেশেন্ট এক্সপায়ার করে, কিন্তু তারপরে কিছু দুষ্কৃতকারী এসে হাসপাতালের আইসিইউর মধ্যে চড়াও হয়, জিনিসপত্র ভাঙচুর করে, যন্ত্রপাতি ভাঙচুর করে, মূল্যবান দামি যন্ত্রপাতি, সাকশন মেশিন, অক্সিজেন মেশিন সমস্ত ভাঙচুর করে এবং চিৎকার চেঁচামেচি করে বাইরে ভিডিওতে আপনার ফেসবুকে লাইভ করে। এ থেকে পরিষ্কার আমরা বুঝি যে আসলে হাসপাতালের বদনাম করাটাই একটা হচ্ছে ওদের উদ্দেশ্য। আমরা বাধ্য হয়ে পুলিশকে খবর দিই, পুলিশ আসে। এখনও পর্যন্ত পুলিশ আছে হাসপাতালে। বিক্ষোভকারীরাও ওরাও যারা ওখানে সকালবেলায় যারা দুষ্কৃতিকারীরা তারাও হাসপাতালেই আছে। আমরাও দেখছি শেষ পর্যন্ত কী হয়।